বারবার সকাল হতে অনেকের সাথে কথা বলছে, আমার মাথা ঘুরায়। কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঠিক কিনা বলে বলেন? বাংলাদেশে কোন এলাকায়, কোন জায়গায়, কোন গ্রামে কেউ যদি বলতে পারেন তাহলে বলেন তো, আমাদের এই দেশে কোনো বিধর্মীদের উপরে কোনোদিন অত্যাচার হয়েছে? হিন্দুদের উপর অত্যাচার হয়েছে? ইহুদি নাসারার উপর অত্যাচার হয়েছে? এই দেশের মুসলমানরা এখনো ভদ্র, এই দেশের ইমানদার মুসলমানরা ভদ্র বলেই আমরা ঘোষণা দিয়েছি এদেশে হিন্দুদের পূজা হবে, ওলামায়ে কেরামরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। ঠিক কিনা ধরে কর? এরপরেও কেউ যদি তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, মনে রাখবেন এদেশের এই সমস্ত চক্রান্ত কোনো মুসলমান মেনে নিতে পারবে না। আমরা বলতে চাই, আমরা এখনো এই দেশটাকে শান্তির দেশ হিসেবে দেখতে চাই। সুতরাং বাংলাদেশের পতাকার উপরে কেউ যদি ইসকনের পতাকা উড়িয়ে দেয়, আমাদের এই দেশের মুসলমানদেরকে কেউ যদি উস্কে দেয়, আমরা বলতে চাই এইটার অবশ্যই ফলাফল কোনোদিন ভালো হবে না। ঠিক কিনা যারা বলেন? আমরা এদেশের সকলে মিলে একসঙ্গে থাকতে চাই। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ প্রত্যেকটা বাংলাদেশের মানুষের। তবে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে নাড়াচাড়া করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই 92% মুসলমানের দেশে এই সমস্ত চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঠিক কিনা বলে বলেন? ভাইয়ের আমার, এ কারণে আপনাদের ইমানের আওয়াজ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত রাখতে হবে। মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হলেও তাদের দোসররা এখনো আমাদের ভিতরেই লুকিয়ে আছে। ঠিক কিনা ধরে কর? আগের দল ছিল ভিন্ন, এখন তারা তাদের কার্যক্রম হাসিলের জন্য দলের পরিচয় ভিন্ন করে আবার আমাদের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সুযোগ দেওয়া যাবে। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা জানেন? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা গড়ি। মন্ত্রী হই, এটা নিয়ত আর কি। আর কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয়, আবার পরের দল আসলে পরের দলের সেক্রেটারি হয়। এদের হালত হইল মুদাব্বাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। দুই নৌকায় পাড়া দেওয়া, অবশেষে পা ফাঁকা করে মারা যায়। ঠিক কিনা ধরে কর? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি। আগামীতে মনে রাখবেন, এদের হাতে যদি আবার ক্ষমতা দেন, লেংটি ছাড়া কিচ্ছু কপালে জুটবে না। আমি আবারও বলছি, আগেও বলেছি, ভাইরা আমার, এদেশের 53-54 বছর স্বাধীনতা, যদিও তারা বলতো এই 53-54 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে আর এক সরকার এসেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং মনে রাখবেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, খেলাফত ছাড়া, শরীয়ত ছাড়া, হুকুমত ছাড়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না। এজন্য ভাইরা আমার, যতদিন থাকবো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য হার হালতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের হৃদয়ের ভিতরে শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাবো ইনশাআল্লাহ। এ সবক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক কোরআনে জায়গায় 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 একই কথা বারবার পুনরাবৃত্তি করেছেন। কেন? একই কথা বারবার যখন বলা হয়, তখন বান্দা বুঝে যে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক গুরুত্ব বুঝাতে যে এক এক কথা বারবার বান্দাকে স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার, আল্লাহ পাক এদেরকে বলছেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া সোজা ভাষায় এটা আল্লাহ পাকের ভয়, পরহেজগারি, তাকে বলা হয় তাকওয়া।
তাকওয়া বলা হয় আল্লাহ পাকের যত হুকুম আছে সেটার উপরে চলা, যেগুলো নিষেধ আছে ওগুলো থেকে বেঁচে থাকা, এটা তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এটা এমন একটা জিনিস, কাঁটাযুক্ত পথে তোমরা যখন কেউ হাঁটবে, এই কাঁটাযুক্ত পথে যখন হাঁটবা কিভাবে হাঁটো? পাকে কাঁটা থেকে বাঁচায় বাঁচায় হাঁটো। হযরত ওমর বলেন এটার নামই তাকওয়া। সারা জিন্দেগিতে এই পর্যন্ত, হায়াত থেকে মওত পর্যন্ত জীবনে যতদিন চলবো, সামনে মাঝখান দিয়া গুনাহের কাঁটা থাকবে, শিরিকের কাঁটা থাকবে, জেনার কাঁটা থাকবে। হযরত ওমর বলেন কোন বান্দা যদি তার জিন্দেগিকে এই গুনাহের কাঁটা থেকে বেছে বেছে চালাতে পারে, ওটাকেই বলা হয় মুত্তাকি। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার সবক প্রত্যেকটা ইমানদারকে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আমার আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কারণে ওই বান্দার সামনে যত বন্ধ দুয়ার, সব বন্ধ দুয়ারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে খুলে দিয়ে দেন। ইমানদারেরা, ভাইরা আমার, খুব বুঝবেন, এখানে আমরা যারা বসবাস করতেছি, আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষের সামনে বিপদ, প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, কষ্ট আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ইমানদার বান্দা যদি বিপদের মধ্যে আল্লাহকে বন্ধু বানায়, কোন ইমানদার বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে, তাকওয়া অর্জন করে, এই মুত্তাকিদেরকে আমি আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বান্দাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুন্দর করে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক কাফেরদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেন নাই, ইহুদি নাসারাদেরকেও তাকওয়ার কথা অর্জন করার কথা বলেন নাই। আল্লাহ পাক আগে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক আপনার মতো আমার মতো নালায়েক না খানদানা চিজ বান্দাদেরকে এমন একটা মহব্বতের শব্দ দিয়ে ডেকেছেন, ওই শব্দটা কি বলে? মুমিন শব্দ। আল্লাহ পাক চাইলে এখানে অন্যান্য ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে, যারা অন্য পয়গম্বরের উম্মত, তাদেরকে যেভাবে ডেকেছেন সেভাবে আমাকে ডাকতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে অন্যান্য নবীদের উম্মতদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল মিসকিন। কখনো কখনো ফকির, কখনো মিসকিন, কখনো ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডেকেছেন, নাস শব্দ ব্যবহার করে ডেকেছেন। কিন্তু আপনার মতো আমার মতো আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত এত সম্মান দান করলেন, যার কারণে আল্লাহ পাক ইনসানও বলেন নাই, নাসও বলেন নাই, আল্লাহ পাক মিসকিনও বলেন নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক চমৎকার একটা নাম দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাম দিয়েছেন, কি বলেন? মুমিন। কি দিয়েছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন বলে ডেকেছেন, যার কারণে আল্লাহ পাক মুমিনদেরকেই তাকওয়াবান হতে বললেন, তাকওয়া মুত্তাকি হইতে বললেন। ঈমানদাররা এমনিই তো মুত্তাকি। আমার আল্লাহ পাক আবার কিতাবের মধ্যে শুরু আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে যা যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সব কিছু বান্দার জন্য হেদায়েতের রাস্তা। আর এই কোরআনটাই একমাত্র বান্দাকে মুত্তাকি বানানোর জন্য পথ প্রদর্শন হিসেবে কাজ করে। আপনি আমি এমনি তো মুমিন, মুমিনরা তো এমনি মুত্তাকি বলে না। না, মুমিন এক জিনিস, মুত্তাকি এক জিনিস। এখানে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু অনেক বান্দারা আছে যে অধিকাংশই নামাজ আদায় করে না। এমন এমন মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে না, এমনকি জুমার দিনেও নামাজ পড়ে না। নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, জুমার নামাজ আদায় করে না। নিজেকে ঈমানদার দাবি করে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরও ঈমানদার দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানদার যতই দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন একদল বান্দা থাকবে
যারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দাবি করবে, এরা মানুষকে বলে বেড়াবে আমিও মুমিন সেও মুমিন। কিন্তু আমার আল্লাহ বলেন যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক, এরা বেঈমান। মুমিনের লেবাস লাগায় দেয় কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গুনাহ করে, গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত খারাপ বদগুণ যদি কারোর মধ্যে থাকে সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকি বান্দা তো চিন্তা করবে হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে, আপনাকে দেখে। একজন মুত্তাকি বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে সে চিন্তা করবে দেখেন আল্লাহ। একজন মুত্তাকি বান্দা যখন গুনাহ করতে যাবে গোপনে চিন্তা করবে দেখেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেই মুত্তাকি বললেন। যেই মুত্তাকি এটা ইবাদত বন্দেগী যা কিছু আছে প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করবে আপনাকে আমাকে দেখেন কে। এ ভাইরা আমার, এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, কোন বান্দা যখন ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে, দান সদকা করবে, এমন বান্দাটা, যে ব্যক্তিটা প্রত্যেকটা ইবাদতের মধ্যে চিন্তা করবে কি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ রাসূল বলেন তাকওয়া এমন একটা জিনিস যে তুমি ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি হালতটা এমন না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হালতটা যদি এমন না হয় তুমি তোমার আল্লাহকে দেখো। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতের মধ্যে এমন খেয়াল রাখো তুমি তোমার আল্লাহকে না দেখলেও প্রত্যেকটা ইবাদতের মধ্যে তোমার মাওলায় তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। দেখেন কে? আল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এটাই হলো মুত্তাকির কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন মসজিদ নববীর মধ্যে, সাহাবাগণ পিছনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, সাহাবাগণ পিছনে দাঁড়ানো। রাসূল নামাজের মধ্যে কি যেন ধরতে যাবেন, কি যেন খাইতে যাবেন, এরকম একটা হাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আবার হাত বাড়ায় না। কিন্তু কখনো কখনো দেখা যায় সাহাবাগণ পিছন থেকে তাকায় তাকায় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নাড়াইতেছেন। নামাজ হয়ে গেল, সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে দেখলাম কেন যেন আপনার দাড়ি মুবারক নড়ে, আপনি কেমন যেন মুখটা সামনের দিকে আগায় নিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে বুঝলা? সাহাবাগণ ডাক দিয়া বলেন বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়া করতো, আমরা যার কারণে বুঝতে পারছি আপনি কিছু একটা ধরতে যাবেন অথবা খেতে যাবেন। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবাগণের দল, তোমরা যা দেখেছো সত্য দেখেছো, ভালোই দেখেছো। সাহাবাগণ পয়গম্বর নামাজ আদায় করতো পিছন থেকে আর চোখে তাকায় তাকায় দেখতেন। হ্যাঁ, এটাও সাহাবাগণদের জন্য ইবাদত ছিল, কারণ আমার পয়গম্বর নামাজের মধ্যে কেমনে তাকবীর উঠায়, কেমনে রুকুর মধ্যে যায়, কেমনে সিজদা যায়, এটা যদি সাহাবাগণ না দেখতো আপনাকে আমাকে বর্ণনাও করতে পারতো না। সাহাবাগণ প্রত্যেকটা পদক্ষেপ পয়গম্বরকে ফলো করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সাহাবারা আমি যখন নামাজের মধ্যে আমার গালটা সামনের দিকে নিয়ে একবার পিছন দিকে নিয়ে একবার, আল্লাহর কসম নামাজের মধ্যে এমন ধ্যানের মধ্যে আমি নামাজ আদায় করতেছিলাম, আমি তাকায় তাকায় দেখলাম আল্লাহ পাক জান্নাত থেকে আঙ্গুর ফলের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। রাসূল নামাজের মধ্যে দেখতেছেন জান্নাতের নিয়ামত। নামাজের হালতটা কতটা মুত্তাকি আর তাকওয়াওয়ালা হইলে পরে জান্নাতের নিয়ামত আল্লাহর হাবিব চোখে দেখতেছেন। আর আমরা নামাজের মধ্যে তো মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার পড়া হয়ে যায়। সামনে এই ক্যালেন্ডার, ওদিকে ওই ক্যালেন্ডার, একবার নামাজের মধ্যে দাঁড়া, একবার সামনে তাকায় দেখে লালবাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ, একবার ওদিকে চোখ, আরেকবার ক্যালেন্ডারে চোখ, আরেকবার সামনের ওই জায়গায় মোবাইল বন্ধ রাখুন, যে দেখছে লেখা এখন মোবাইলটা কি খোলা না চালু দেখি বন্ধ, তখন মোবাইল পকেটে হাত দেয়। মানে নামাজের ভিতরেও আমাদের খেয়াল থাকে পড়ার দিকে। কারণ মসজিদে আদবের বরখেলাফ হইল এটা যে সামনে কোনো কিছু না দেওয়া, কারণ নামাজি বান্দার যেন চক্ষুটা ওদিকে না যায়।
এটা বান্দার খুশু নষ্ট করে। খুশু নষ্ট যখন হয়, ওই নামাজ কতটুকু কবুল হয় এটা আল্লাহ মাবুদ জানে, আর সে জানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাকি হও, এমন ভাবে ইবাদত করো যেন তোমার মাওলায় দেখে, অথবা তুমি তোমার মাওলারে দেখো। সাহাবা একরামকে পয়গম্বর শিখাই দিলেন এইভাবে নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বলেন, বান্দা হার হালতে ইবাদত করবা, নামাজ শুধু নয়, দান করবা, সদকা করবা, যাকাত দিবা, এলাকার মধ্যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা। ওই বন্ধুত্ব করতে যেও তাকওয়া অর্জন করা দরকার আছে। কারণ আপনি যাকে বন্ধু বানাইতেছেন, দেখেন সে মুসলমান নামে আবার ইহুদি নাসারাদের গোলাম কিনা, মুসলমান নামে আবার কোন গুনাহের কার্যক্রমে আছে কিনা। আপনি যাকে বন্ধু বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যত সত্যবাদী আছে, এক নম্বর তোমরা ইমানদাররা তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়াটা অর্জন করতে গেলে মুত্তাকি যারা আছে এদেরকে বন্ধু বানাও। আমরা আমাদের সমাজে বন্ধু বানাচ্ছি কাদেরকে? যে সিগারেট খায়, যে গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, হ্যান খায়, আগডুম বাগডুম করে, এই সমস্ত লোকদেরকে বন্ধু বানাই। যার কারণে ও যেমন আমিও তেমন। অথচ বন্ধু যদি কোনো নামাজি হয়, জিকিরওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে ওই বান্দাটা বন্ধুর কারণেই জান্নাতে যাবে। বন্ধু এমন ভালো একটা জিনিস, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, বন্ধু তো এরকমই হওয়া দরকার। মুত্তাকি বন্ধু হবে, ইমানদার বন্ধু হবে, নেককার বন্ধু হবে। নেককার আর বদকার বন্ধু হইতে পারে না। মুসলমান হিন্দু বন্ধু হইতে পারে না, মুসলমান ইহুদি বন্ধু হইতে পারে না, মুসলমান খ্রিস্টান বন্ধু হতে পারে না। আমরা তো এখন ব্রড মাইন্ডের নাম দিয়ে বিধর্মীদেরকে বন্ধু বানাই দিচ্ছি, ইহুদিদেরকে বন্ধু বানাচ্ছি, হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছি। তাদের দলের বন্ধু যারা, তাদেরকে তারা বন্ধু বানাবে। আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে কেন? আল্লাহ নিজেই পরিচয় বলে দিয়েছেন, ওরা ওদের বন্ধু, তারা তাদের বন্ধু, ওরা একে অপরের বন্ধু। কোনোদিন কোনো মুমিন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। ভণ্ডর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, কারণ এদের আখলাক ভিন্ন, ওদের মতভেদ ভিন্ন। মাজারে যায়, সিজদা দেয়, বন্ধু বানানো যাবে? ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তান হইলে বাস বাবার কাছে চলে যায়, সন্তান হইলে মাজারে চলে যায়, টাকা নাই তো মাজারে চলে যায়, চাকরি নাই তো মাজারে চলে যায়, খাজার কাছে যায়, মাজারে যায়, সিজদা কইরা বাবার কাছে সন্তান চাইলে কেমন পর্যন্ত সন্তান যাবেন, সন্তান দিবে না। পারবে দিতে? এই জন্য বন্ধু কাকে বানাচ্ছে এটা আপনার আমার চিন্তা করা দরকার। কুনু মা'আস সাদিকিন। এমন বান্দাকে বন্ধু বানাবো যারা সিদ্দিকী, এমন মানুষকে বন্ধু বানাবো যারা জাকিরিন, এমন মানুষকে বন্ধু বানাবো যারা জিকির করে, তেলাওয়াত করে, আলেম, এদেরকে বন্ধু বানাবো। অন্তত ওলামা একরামদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কারণে বলতে পারবেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, আমি সালিহিনদেরকে ভালোবাসতাম, আমি নেককারদেরকে ভালোবাসতাম, জিকিরওয়ালাদেরকে ভালোবাসতাম। হয়তো তুমি এই উসিলায় আমাকে রিজিক দিবা, হয়তো তুমি এই উসিলায় আমাকে মাফ করবা, হয়তো তুমি এই উসিলায় আমাকে তাদের সাথে জান্নাত দান করবে। এই জন্য নেককারদের সঙ্গে বন্ধুত্ব করা, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে বন্ধুত্ব করা, পরহেজগারীদের সঙ্গে বন্ধুত্ব করা। এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করছে যে লোকটা চায়ের দোকানে বসলে সারাদিন গীবত ছাড়া আর কিছু করে না। একটা মজলিসে বসলো, গীবত, পরনিন্দা, প্রতিহিংসা, যা বাস ও যা করে, ওর বন্ধু তার সাথে। অথচ অন্যের চিন্তা নিয়ে আমরা কত বিভোর, কিন্তু নিজের চিন্তা, আমার শরীরে কত গুনার দাগ, এই নিয়ে আমার কোনো চিন্তাও নাই। আমার যে এত গুনাহ, আমার যে এত অন্যায়, আমার যে এত পাপ, আল্লাহ পাক এটা ক্ষমা করবে কিনা এটারও তো আমার গ্যারান্টি নেই। কিন্তু আমি আরেকজন মুমিন ভাইকে, তার দোষ কোন জায়গায় আছে, কি আছে না আছে, আর এখন তো ফেসবুকের জামানা, যা কিছু আছে, কোনো অন্যায় যদি কেউ কারোটা পায় তাহলে মিশে কাম, বাস কমেন্টে এসা এই কথা বলার কেউ নেই যে ভাই আল্লাহর রাস্তায় কেউ কারো গীবত করেন না, শিকায়েত করেন না, প্রতিহিংসা করেন না, এটা বলার কেউ নাই। কিন্তু কমেন্টে এসে একটা কথা বলে যে ভাই লিঙ্ক শেয়ার করেন। কি বলেন আপনারা, দেখেন না এগুলো? লিঙ্ক শেয়ার করেন মানে কেউ অন্যায় করছে, আমি সেটা লিঙ্ক খুঁজতেছি কেন? আরো 10 জনকে ফরওয়ার্ড করার জন্য।
শেয়ার করার জন্য। একজন মানুষ অন্যায় করলো, গুনাহ করলো, গোপন গুনাহ, এটা আপনি জানার পরে ফরওয়ার্ড করতেছেন যেন আরো মানুষ শিখে। জানেন, এই সমাজের মিডিয়াগুলো যদি না থাকতো, আর আমাদের দেশে যেগুলো নাচে ডিগবাজি দেয় নায়ক নায়িকারা খুদে, এই সমস্ত নায়ক নায়িকাদের যত কিছু আছে এগুলো যদি আমাদের দেশের সংবাদ মাধ্যম প্রচার না করতো, এই দেশে এত নোংরামি ছড়াই দেবে। এরা প্রচার করে, ওরা কে দুধ খাওয়াইলো, কে হাঁসের গোস্ত রান্না করলো, কে কোন জায়গায় যায় পার্টি করলো, কে কেক কাটলো, ওগুলো প্রচার হয়। কিন্তু বাংলার বিশ্বের বুকে বাংলাদেশকে এক নম্বরে উঁচু করে যে সমস্ত মুআজ আর তাকরিমরা কোরআনের প্রতি যে এক নম্বর হয়, এদের কোনো প্রচারণা এই সমস্ত হলুদ মিডিয়ারা করে না। করে হলো ওদেরটা, যারা ডিগবাজি দেয়, হেলিকপ্টারের সামনে দাঁড়ায়, যারা অন্যায় করে, নোংরামি ছড়ায়, এদের প্রচারণা এই দেশে আছে। এদেশে হিরো আলমের প্রচারণা আছে, তাকরিমের প্রচারণা নাই। এই জন্য এ সমস্ত অকাল কুষ্মাণ্ড যারা, যাদের না কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যার দ্বীনের বুঝ আছে না, এদের দ্বারা কোনো মানুষের সমাজ সেবামূলক কাজ হয়, এদেরকে আপনারাও বয়কট করবেন। এদের কোনো জিনিস দেখবেনও না, প্রচারও করবেন না, কিচ্ছু করবেন না। যা কিছু করবেন ইসলাম যেদিকে, ওদিকের প্রচারণা হবে। ঠিক কিনা জোরে কর? তাহলে সমাজের মানুষ ভালোটা শিখে। এ সমাজে খুন ধর্ষণ বাড়ছে কখন থেকে? যখন প্রচার হওয়া হয়ে বাড়ছে। প্রচার না হলে দেখতেও না, শিখতেও না, বাড়তেও না। যেহেতু প্রচার হয়েছে, দেখছে, শিখছে, তারপরে ঘটাইছে। আল্লাহ পাক হেফাজত করে বলেন আমি। এ কারণে বন্ধুটা মুত্তাকি হওয়া চাই। আল্লাহ পাক বন্ধুকে মুত্তাকি বানাইতে বলেছে। কুনু মাস সাদিকিন। নেক কাজের বন্ধু যদি বানান, বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যায়। নেক কাজ ছোট হোক, তাকওয়ার সাথে কেউ যদি করে, তো ওই নেক কাজ বান্দাকে অতীতের সব গুনাহ মাফ করে, বিপদ থেকেও হেফাজত করে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দেখেন হাদিসে ঘটনা আছে, তাফসীরে ঘটনা আছে। আসহাবে রাকিব, তিনজন যুবকের একটা ঘটনা তাফসীরের কিতাবগুলোতে উল্লেখ আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনজন ব্যক্তি কোনো একদিন কোনো একটা জায়গা দিয়ে আসতেছে, কঠিন হয়ে গেছে, কি বলে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝড় আসবে। তো ঝড় যখন শুরু হয়ে গেল, তিনজন বান্দা কোথায় পালাবে? বিশাল মরুভূমি। হঠাৎ করে বান্দা চিন্তা করলো, একটা সমুদ্রের, কি বলে, পাহাড়ের গুহার মধ্যে যাওয়া যায় কিনা। পাহাড়ের বিশাল বড় একটা গুহার মধ্যে তিনজন ঢুকে যায়। ওখানে ঢুকার পরে তিনজন যখন ভিতরে ঢুকলো, আশ্রয় গ্রহণ করলো, হঠাৎ করে বাহির থেকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর এসে দরজার সামনে পড়ে গেল। অর্থাৎ পাহাড়ের মুখটা যতটুকু আছে ততটুকু পাথরের মাধ্যমে ঢেকে গেল, বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই তিনজন বান্দা ভিতরে আটকে পড়ে গেল। আল্লাহর বান্দা তিনজন চিন্তা করলো, কি করা যায়? রাত আছে না দিন আছে না অন্ধকার হয়ে গেছে, কিচ্ছুই তো বোঝা যায় না। পাহাড়ের মধ্যে এরকম একটা গুহার মধ্যে আমরা এই জায়গায় আটকা পড়লাম, জানি না এই গুহার থেকে, এখান থেকে উত্তরণ হওয়ার কোন রাস্তা আছে আর কোন রাস্তা আছে। আল্লাহর তিনজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে বসে বসে আল্লাহর জিকির আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই জায়গায় আমরা ঢুকলাম, মালিক তোমার কুদরতি ভাবে তুমি এই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আমরা পাহাড়ের মধ্যে ঢুকলাম বাঁচার জন্য, কিন্তু এমন ভাবে ঢুকলাম, এমন ভাবে রাস্তা বন্ধ হয়েছে, মরা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর তিনজন বান্দা বারবার মালিককে ডাক দেয়, কিন্তু না। দরজার সামনে যা, পাহাড়ের গুহার মুখের মধ্যে যা, পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু না, পাথরও সরে না। এত জোরে জোরে আঘাত দেয়, কিন্তু পাথর একটা বিন্দু পর্যন্ত সরে না। আল্লাহর তিনজন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক এই জায়গার মধ্যে বিপদের মধ্যে তুমি ফেললা, এখান থেকে উদ্ধার করার মালিক তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ, আমরা আমাদের জিন্দেগিতে অনেক অনেক গুনাহ করছি আল্লাহ, কিন্তু হ্যাঁ আমরা তিনজন একটা মাশওয়ারায় বসছি। এই যুবক তিনজন মাশওয়ারায় বসলো, বসে বসে একজন আরেকজনকে ডাক দেয়া বলো, ভাই এখান থেকে উত্তরণের পথ খোঁজা দরকার। বলো দেখি, আমার মাথায় একটা ঘটনা আসছে, এখানে আমরা তিনজন তিনটা ঘটনা বর্ণনা করব, যে তিনটা কাজ আমরা তাকওয়ার সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিন্দেগিতে করেছিলাম।
কারো কাজ যদি আল্লাহর জন্য হয় আর ওই কাজটা যদি কবুল হয়, আমরা তিনজনের তিনটা ঘটনা বর্ণনা করব। মালিক যেন তিনটা ঘটনার কারণে আমাদের তিনজনকে নাজাত দিয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো বান্দা নেক কাজের কারণে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেয়, দুনিয়াতে উদ্ধার করে আখিরাতে উদ্ধার করে দেয়। এই কারণে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন তো, সারা জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোন বন্ধু আছে? সবচাইতে বড় বন্ধু কে? যতই বন্ধু বানান, 16-17 বছর পর্যন্ত বন্ধু বানায় দেখছেন মুসলমান,